বিধান অনুযায়ী কতিপয় ক্ষেত্রে বাধ্যতামূলক মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধনী সেমিনার অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন জেলার সংশ্লিষ্ট জেলাসমূহের মাননীয় জেলা জজ মহোদয়গণ, বারের নেতৃবৃন্দ, বিচার বিভাগের কর্মকর্তাবৃন্দ, আইন মন্ত্রণালয়ে আমার সহকর্মী কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আমরা এমন একটি সময়ে এসে এ ধরনের একটি সেমিনারের উদ্বোধন করছি যে সময়ে আমাদের বলা হয় বাংলাদেশের অপ্রতুল বিচারকের বিপরীতে প্রায় ৪৫ লক্ষের মতো মামলা চলমান আছে। এটা আমাদের জন্য অনেক দুর্বোধ্য, অনেক বোঝা স্বরূপ। সেটা সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সিভিল জজ পর্যন্ত সমস্ত ক্ষেত্রে, জেলা জজ থেকে জেলা আদালত থেকে শুরু করে চৌকি পর্যন্ত বিস্তৃত। এই প্রক্রিয়ায় আমরা আপনাদের সামনে কয়েকটি তথ্য দিতে পারি, যে অনুসারে দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারি থেকে মে ২০২৫-এ আমরা ২০টি জেলায়, যেটা পাইলট প্রজেক্ট ছিল, সেখানে পারিবারিক আদালত আইনে মামলা দায়েরের সংখ্যা ছিল ৩,৫৫৯টি। ঠিক একই সময় ফেব্রুয়ারি থেকে মে ২০২৬-এ এসে সেখানে মামলা দায়েরের সংখ্যা হয়েছে ১৭৪৪। ৫১% ড্রপ করছে মিডিয়েশনের কারণে। এটা আমাদের অনেক বড় সাকসেস হিসাবে আমরা দেখছি। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনে ওই একই ৩ মাস সময় ২০২৫-এর ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত মামলা দায়ের ছিল ২৪টি, এখন এসে হয়েছে 18টি একই সময়ে। সিভিল জজ আদালতের এখতিয়ারভুক্ত বন্টন সংক্রান্ত মামলা, সেখানে দেখা যাচ্ছে ২০০১টা ছিল ২০২৫ সালে ওই ৩ মাস সময়ে, ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত। আমরা আনন্দের সাথে জানাচ্ছি ২০২৬-এর ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত এই একই পিরিয়ডে ২০০১ থেকে কমে এটা ৬৬১তে এসেছে, 66.97% কমেছে। স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্টে প্রিএমশনের যে কেসগুলো সিভিল আদালতে হয়, সেগুলোতে ২০২৫-এর ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ছিল 17টি, সেটা এই একই সময়ে এসে কমে 2টিতে নেমেছে। এটা 88.24% ড্রপ করছে। নন এগ্রিকালচারাল টেনেন্সি অ্যাক্টে 31টা ছিল ওই সময়ে, বর্তমানে এসে 14টা এসেছে, 54.84%। পিতামাতার ভরণ পোষণ আইন, এখানে 43টা ছিল, এটা কমে 35টা আসছে, 18.60%-এ কমেছে। যৌতুক নিরোধ আইন, যে ধারায় সবচেয়ে বেশি মিথ্যা মামলার প্রবণতা আমরা দেখেছি, সেখানে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত মামলা দায়েরের সংখ্যা ছিল ৫,৬০৫। সেইটা প্রিমিডিয়েশনের কারণে কমে এসে দাঁড়িয়েছে ১৮১০-এ, 67.71% ড্রপ করছে। এভারেজ ড্রপ করেছে 62.02%, যেটা আমাদের আইন সচিব মহোদয় বলেছেন। এইটা আমাদের জন্য অনেক আশাব্যঞ্জক। এটা হলো প্রি ট্রায়াল, প্রি ফাইলিং অফ দ্য কেস। যদি আমরা এই ফ্লোটা এইভাবে কমাতে পারি, আরও একটু উদ্যোগ নিলে হয়তো আরও বেশি কমবে, তাহলে আমরা আমাদের মামলার জট যেটা আছে তার উপরে প্রতিদিন যে একটা করে স্তূপ জমা হচ্ছে, সেই জমার জায়গাটা কমে যাবে। একই সাথে আমরা আদালতগুলোকে অনুরোধ করব, আপনারা মামলার বিচার প্রক্রিয়ায় যে প্রাথমিক স্টেজে যখন দেখবেন যে এই মামলা নেগোসিয়েশন করা সম্ভব, দুই পক্ষের আইনজীবীদের মাধ্যমে অথবা আমাদের জেলা লিগ্যাল এইডের আওতায় যে মিডিয়েটর আছে তাদের কাছে বিষয়টি রেফার করেন। তারা পোস্ট ফাইলিং কেসগুলো যদি এখানে মিডিয়েট করতে পারে, বিশেষ করে যে কয়টা আইন তফসিলভুক্ত আছে, তাহলে আমরা বিশ্বাস করি আগামী 1 বছরে আমাদের 4.5 মিলিয়ন যে মামলা আছে বলছি পেন্ডিং, সেটা আমরা 2 মিলিয়নে কমিয়ে আনতে পারবো। এবং সেটা যদি পারি,
আগামী 1 বছরে আমাদের বিচার বিভাগের জন্য একটি আশার আলো দেখাবে। একদিকে ন্যায় বিচার নিশ্চিত হবে, মানুষের হয়রানি কমবে এবং অর্থনৈতিকভাবে যারা মামলায় নিপতিত হচ্ছেন অর্থনৈতিকভাবে তারা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এখানে যারা মিডিয়ার সদস্যরা আছেন, সাংবাদিক বন্ধুগণ, আপনাদের বলবো, লিগ্যাল এইডের মাধ্যমে মিডিয়েশনের এই প্রক্রিয়াটাকে জনগণের দ্বারগোড়ায় পৌঁছে দেন, জনগণের কাছে পৌঁছে দেন। জনগণের এই তথ্য জানা দরকার যে সরকার সরকারি অর্থে মানুষকে মামলা মোকদ্দমা থেকে শুধু নিবৃত্তই করতে চাচ্ছে না, অসহায় গরিব মেহনতি মানুষের জন্য সরকার যে আইনজীবী নিয়োগ করছেন তাদের পাশে দাঁড়াচ্ছেন, তাদের কাছে ন্যায় বিচারের ঝান্ডা পৌঁছে দিতে চাচ্ছেন। সেই উদ্যোগটাকে আপনারা একটু প্রচারে আনেন, এটা জনস্বার্থে জনকল্যাণে কার্যকর হবে। কক্সবাজারে 1 লক্ষের বেশি মামলা আছে। আমি কক্সবাজারে এখানে যদি জেলা জজ সাহেব থাকেন, এখানে সভাপতি সাহেব আছেন, আমাদের লিগ্যাল এইড অফিসার যারা আছেন এবং অন্যান্য জুডিশিয়াল কর্মকর্তারা যারা আছেন, এটা হলো জুলাই মাসের শেষ সপ্তাহ। আমরা আশা করব জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে আমি আপনাদের সাথে সেপ্টেম্বর 30 তারিখে একটা মিটিং করতে যাই এবং এই 30 তারিখে এই 3 মাসে এই 1 লক্ষ মামলাকে কমিয়ে আপনারা কততে নামাতে পারেন এইটা আমরা দেখতে চাই। কক্সবাজারের মতো জায়গা, সেখানে 1 লক্ষ মামলা, এইটা খুব সুখকর কোনো খবর আমাদের জন্য না। সুতরাং আমরা আশা করব যে আগামী সেপ্টেম্বরের 30 তারিখে বা অক্টোবরের 1 তারিখে যেটাই হোক, আপনারা আমাদেরকে এমন একটি তথ্য দেবেন যে তথ্যে আমরা দেখতে পাবো যে এই 3 মাসে এই জেলাতে ড্রাস্টিক্যালি মামলা মিডিয়েশনের মাধ্যমে ফাইলিং কমেছে, প্লাস পেন্ডিং কেসে আপনারা মিডিয়েট করে রিজলভ করতে সক্ষম হয়েছেন। আমি এই কথা বলে আবারও সাংবাদিক বন্ধুদের কাছে বলবো, আপনারা জনস্বার্থে মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকারকে নিশ্চিত করতে লিগ্যাল এইডের এই মিডিয়েশন কর্মসূচিকে প্রচার করুন, আমাদেরকে মনিটর করুন। আমরা ঠিকমতো মিডিয়েশন কার্যক্রম সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছি কিনা, জনগণের টাকায় পরিচালিত এই কর্মসূচিকে, সেই জায়গায় আমাদেরকে সহায়তা করুন। আমাদের এই কর্মসূচির সাথে পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়েছেন জাইকা, সহযোগিতার হাত বাড়িয়েছেন জার্মান বেসড অর্গানাইজেশন জিআইজেড এবং ইউএনডিপি। আমরা সবার কাছে কৃতজ্ঞ, তারা এই কর্মসূচিকে আমাদের প্রথম দিকে সহায়তা করেছেন। আর যারা মিডিয়েশন প্রক্রিয়ায় থাকবেন তাদের জন্য শুধু একটু বলি, আপনারা আপনাদের এই কাজটা ধরেন চাকরি না, এই কাজটা এক ধরনের অ্যাক্টিভিজম, এই কাজটা এক ধরনের চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে আপনাদের অনেক রকম ধৈর্যের পরীক্ষা দিতে হবে। সেই ধৈর্যের পরীক্ষায় আপনারা মান উত্তীর্ণ হবেন বলে আশা করি। তবে মিডিয়েশন প্রক্রিয়ায় যে কোনো ধরনের দুর্নীতি আমাদের কাছে কিন্তু জিরো টলারেন্স, এটা মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সবার আগে বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনার অংশ হিসাবেই সবার আগে বাংলাদেশ নিয়ে আমরা এগিয়ে যাব। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রীর মূল্যবান বক্তব্য এবং শুভোদ্বোধন ঘোষণার মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আমরা বিশ্বাস করি মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতার কার্যক্রমের মাধ্যমে বিচার প্রার্থী মানুষ আরো কম সময়ে, কম খরচে ও সহজে বিরোধের সমাধান পাবে। একই সঙ্গে আদালতের মামলার চাপ কমবে।
মাননীয় সভাপতির অনুমতি নিয়ে আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওনাদের কিছু প্রশ্ন আছে, একটু আমি প্রশ্ন নিই। এই কাজগুলো 30 জেলা হয়ে এখন পর্যন্ত, বাকি জেলাগুলোতে কবে নাগাদ শেষ হবে? আপনি বলছেন এক বছরে অর্ধেকের প্রায় অর্ধেক সেই বিষয়টা আমাদের টার্গেট সেটা। একটু যদি কাইন্ডলি প্রথম কথা, 30 জেলাতে আমাদের কর্মসূচি চালু হয়েছে ইনস্টিটিউশনাল। আমরা পর্যায়ক্রমিকভাবে সবগুলো জেলাতে অন্তর্ভুক্ত করব। যেগুলোতে এখনো মিডিয়েশন এইভাবে ফর্মালি ইনস্টিটিউশনালাইজ করা হয়নি, সেই জেলাগুলোর জেলা জজ সহ অন্য যারা আছেন বিচার বিভাগের সাথে সম্পৃক্ত, তারাও কিন্তু অলরেডি এই প্রক্রিয়ার সাথে আমরা অলিখিতভাবে বলতে চাচ্ছি, এই মেসেজটা দিতে চাচ্ছি যে আপনারাও মিডিয়েশন প্রক্রিয়াকে এনকারেজ করেন।